আজ আন্তর্জাতিক নারী দিবস। আজকের পদক্ষেপ আগামী ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী এবং কন্যার অধিকার, এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে চলছে নানা আয়োজন। বিভিন্ন জেলায় বের করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, কোথাও কোথাও চলছে আলোচনা সভা এবং মানববন্ধন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দিনটি উপলক্ষে রাজশাহী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে পবা উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য শরীফুল হক মিলন বলেন, নারীর উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। মেয়েদেরকে উৎসাহ দিতে হবে। এই জন্য আমাদের যেমন বিগত দিনে বেগম খালেদা জিয়া সরকার মেয়েদেরকে যেভাবে স্বপ্ন দেখতেন এবং তাদেরকে কাজে লাগানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। বরিশালে সকালে অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন ও সমাবেশ করে সম্মিলিতভাবে বিভিন্ন সংগঠন। সকল মৌলিক বিষয় থেকে প্রত্যাখ্যাত। তারা যে গৃহে কর্ম করে সেখানে যে একটা স্বীকৃতি পাওয়া, সেই স্বীকৃতি পাচ্ছে না। আমাদের যে নারীর অগ্রযাত্রায় যে বাধা, যে সমস্যা, সেটা চিহ্নিত করে করণীয় নির্ধারণ করা। মানিকগঞ্জে জেলা সমন্বিত ভবনের মাল্টিপারপাস ভবন কক্ষে জয়িতাদের হাতে ক্রেস্ট তুলে দেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। শিক্ষার আলোকে আমরা আমাদের প্রতিভাটাকে কাজে লাগাবো, আমাদের যে ভবিষ্যৎ বংশধর আছে তাদের যেন এটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। রাঙামাটিতে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা নারীর শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর উপর গুরুত্ব দেন। সাতক্ষীরায় সকালে জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে ফিতা কেটে নারী দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার। পরে দিনটি উপলক্ষে ১৩ জন সুবিধা বঞ্চিত নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। রাঙামাটিতে জুম সমাজ ব্যবস্থায় নারী ও মেয়েদের অধিকার, ন্যায় বিচার, কর্ম সুনিশ্চিতকরণ স্লোগানে রাঙামাটিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ঝিনাইদহে নানান ব্যানার ফেস্টুন নিয়ে শহরের কেন্দ্রীয় গোরস্থানের সামনে মানববন্ধন করেছেন মানবাধিকার কর্মী, নারী উদ্যোক্তা সহ নানান শ্রেণী পেশার মানুষ। শাকিলা শম্পা, ৭১।